নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে আপনার মনের মানুষ কিন্তু আপনাকে বিয়ে করার কথা ভাবছে, কিন্তু সে কোথাও গিয়ে আটকে যাচ্ছে, বারবারই আটকে যাচ্ছে। তার কারণ হচ্ছে তার মায়ের সাথে তার সুসম্পর্ক নয়। সে চাইছে না এই বিবাহটা হোক। এর জন্য তাদের পরিবারে কিন্তু অসম্ভব অশান্তি হচ্ছে। কারণ অনেক সময় হয় না, ছেলের বাড়ির থেকে অথবা মেয়ের বাড়ির থেকে মা কিন্তু রাজি থাকে না, মায়ের সেই জায়গাটা পছন্দ হয় না। অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা ভালো হলেও সেই জায়গার থেকে পছন্দ নয়। এবার মা ভাবছে, হয় না আমাদের ক্ষেত্রে মায়েরা তো অনেকটা আমাদের ইনভেস্ট করে, মারা কাইন্ড অফ আমাদের ভেবেই নেয় যে আমরা সম্পত্তি, মায়ের মা যেমন বলবে সেই রকম হবে। এটাও কিন্তু বাজে জিনিস। হয়তো শুনতে খারাপ লাগছে। ও আর একটা জিনিস আমি আগের রিডিংটায় বলতে ভুলে গিয়েছিলাম, যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান দেখবেন, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকবে তারা অনলি 6 মান্থ থেকে 1 ইয়ারের মধ্যেই দেখবে। কিন্তু 5 বছর আগের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা এখন কিন্তু আর ম্যাটার করবে না, সে অলরেডি চলে গেছে। আর যদি কোনো কাইন্ড অফ বন্ড থাকে এনার্জিক্যালি, তোমরা যদি বুঝতে পারো, তাহলে সেটা আলাদা সম্পর্ক। ওটা নিয়ে আমি বিস্তারিত এই চ্যানেলে অন্তত বলবো না, পরবর্তীকালে বলবো যদি মনে হয় তো আমার কখনো। তো মায়েদের ক্ষেত্রে যেটা বলছিলাম, মারা যেহেতু আমাদের ছোটোবেলা থেকে বড় করে, লালন পালন করে, তো তাদের একটা এক্সপেকটেশন থাকে। এটাও তো ভুল না, সে আমাকে নিজের ইচ্ছায় এনেছে পৃথিবীতে। তারা ভাবে যে আমরা তাদের প্রতি দায়িত্ব পালন করবো, এগুলো না উচিত করা। যদি বলি যে না করা উচিত না, না এটা ভুল, কিন্তু তাও তাদের এক্সপেকটেশন করা উচিত নয় আমাদের থেকে। তো যাই হোক, এক্ষেত্রে যে যে আপনার মনের মানুষ, সে কিন্তু চাইছে আপনার সাথে ভরপুর সংসার করবে। তার দোনো আছে, কারণ তার মা আছে, একটা মাদারলি ফিগার আছে যে অশান্তি করছে। ঠিক আছে, মায়ের এনার্জি আছে যে পছন্দ করছে না এই রিলেশনশিপটা, সেটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। তবে আপনার পার্টনার আপনার সাথে সংসার করতে চায়, তার সাথে না এই মুহূর্তে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করবেন না। কারণ সে না এই জিনিসটাকে হোল্ড করে রাখবে। সে বলবে আমি এত ইমোশন দিয়েছি আর সে আমার সাথে এরকম করছে, হট করে রিলেশনশিপটা ব্রেক হয়ে যেতে পারে। সো তাকে হার্ট করে এখন কোনো কথা বলে না, তার পাশে শুধু থাকবেন, না আমি আছি। ঠিক আছে, এই ছিল আপনার মনের মানুষের কথা। তবে মনের মানুষকে তো বুঝতে গেলে মন দিয়েই বুঝতে হবে, তো সেটা যেন ঠিকঠাক হয়। আর ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকতে হবে। নিজের মনের মানুষকে পেতে হলে কিন্তু নিজেকে আগে ভালোবাসতে হবে, তারপরে তাকে তো ভালোবাসবই আমরা। মনের মানুষ হলে থাকেই তো ভালোবাসার জন্য, কিন্তু নিজেকেও ভালোবাসতে হবে। এই যে আপনি সারাদিন ভাবছেন কেন আমাদের বিয়েটা এগোচ্ছে না বা হচ্ছে না, ওই জিনিসটা একটু কম করতে হবে। যাই হোক, এখন সে একটু দোনমনো সিচুয়েশানে আছে, আগামী দিনে ঠিক হয়ে যাবে। তবে তার একটু স্ট্রাগল ফেস যাবে, ধরুন 6 মাস 1 বছর তো যাবেই মায়ের সাথে তর্ক বিতর্ক করতে। যাই হোক, সবটা ঠিক হবে, টাইম দেবেন। কখনো বাজেভাবে কথা তার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে তো বলবেনই না। আপনাদের ভালোবাসার পূর্ণতা পাক, সংসার করুন ভরপুর। আর বিয়ে যদি ঠিক হয়, আমি মিষ্টি পছন্দ করি না, তাও মিষ্টি খাবো, কিন্তু মিষ্টি মুখ দরকার। তো ভালো থাকবেন সবাই, সকলে সুস্থ থাকুন। ব্যাস, এইটুকুই ছিল আজকের এই রিডিংটা। যদি রেজোনেট হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার, ফলো, যে যেখান থেকে দেখছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবাই কিন্তু করবেন। তাহলে আমরা এনার্জিক্যালি কানেক্টেড হবো। আর রিডিং লাগলে অবশ্যই আমাকে বলবেন। বাই, সকলে ভালো থাকবেন।